ভাবুন তো, এমন একটা শহর যেখানে মানুষ মাটির নিচে ঘুমায়, খায়, এমনকি জীবন কাটায়। কিন্তু কেন? পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে হাজার হাজার মানুষ বাড়ি বানিয়েছে মাটির নিচে। শুনতে অবিশ্বাস্য লাগলো, এটি একদম সত্যি। এই শহরটির নাম কুবার প্রেরি। এটি অস্ট্রেলিয়ায় অবস্থিত। প্রথমবার এই শহরে গেলে আপনার মনে হবে এখানে তো কেউই থাকে না, কিন্তু আসল শহরটা লুকিয়ে আছে মাটির নিচে। কেন জানেন? কারণ এখানকার গরম এতটাই ভয়ঙ্কর যে গ্রীষ্মকালে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে। এই অসহনীয় গরম থেকে বাঁচতে মানুষ মাটির নিচে ঘর তৈরি করেছে। অবাক করার বিষয় হলো, শুধু বাড়ি নয়, এখানে রয়েছে হোটেল, চার্চ, রেস্টুরেন্ট, দোকান, এমনকি জাদুঘরও, সবই মাটির নিচে। বাইরে যখন প্রচন্ড গরম তখন মাটির নিচে তাপমাত্রা আরামদায়ক থাকে, তাই অনেকেই এটাকে সবচেয়ে আরামদায়ক জীবন বলে মনে করে। আরেকটি মজার তথ্য হলো, এই শহরটি বিশ্বের অন্যতম বিখ্যাত ওপাল রত্নের জন্য পরিচিত। বহু বছর আগে ওপাল খুঁজতে আসা খনিক শ্রমিকরাই প্রথম মাটির নিচে থাকার এই পদ্ধতি শুরু করেছিল। আজ সেই অস্থায়ী আশ্রয়ে পরিণত হয়েছে একটি সম্পূর্ণ শহরে। কিন্তু এখানেই শেষ নয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই মাটির নিচে বাড়িগুলো দেখতে মোটো গুহার মতো নয়। ভেতরে ঢুকলেই আপনি আধুনিক একটি বাড়ির সব সুবিধাই দেখতে পাবেন। বড় বড় শোবার ঘর, সুন্দর ড্রয়িং রুম, আধুনিক রান্নাঘর, পরিষ্কার বাথরুম, সবকিছুই রয়েছে। এমনকি অনেক বাড়িতে দ্রুতগতির ইন্টারনেট, টেলিভিশন এবং শীতাতাপ নিয়ন্ত্রণের প্রয়োজন হয় না, কারণ মাটির নিচে প্রাকৃতিক তাপমাত্রায় ঘরকে আরামদায়ক রাখে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক শুধু এই শহরটি দেখার জন্য আসেন। অনেকে ইচ্ছা করে মাটির নিচে হোটেলে এক রাত কাটান, যাতে এই অদ্ভুত অভিজ্ঞতা নিজের চোখে অনুভব করতে পারেন। আরও মজার বিষয় হলো, এই শহরে অনেক সিনেমার দৃশ্য এখানে ধারণ করা হয়েছে, কারণ এর আশেপাশের মরুভূমির পরিবেশ দেখতে একেবারে অন্য কোনো গ্রহের মতো লাগে। ভাবুন তো, বাহিরে জ্বলন্ত রোদ আর ধুলো ঝড় বইছে, কিন্তু ঠিক সেই সময় মাটির নিচে মানুষ আরামে বসে গল্প করছে, খাওয়া দাওয়া করছে এবং কি স্বাভাবিকভাবে জীবন কাটাচ্ছে। প্রকৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার এমন অসাধারণ উদাহরণ পৃথিবীতে খুব কমই দেখা যায়। হয়তো আমাদের কাছে এটি অদ্ভুত মনে হয়, কিন্তু কুবার প্রেরির মানুষের কাছে এটা স্বাভাবিক জীবন।